এক রুমে থাকার কথা 2 জনের, কিন্তু সেখানে থাকছেন 8 থেকে 10 জন। বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু সেই অনুপাতে বাড়েনি আবাসন ব্যবস্থা। সিট সংকটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া বাসায়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। এমন নানা সমস্যায় জর্জরিত দ্বীপ জেলা ভোলার একমাত্র নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি তাদের। আমরা ভর্তির সাথে সাথে হোস্টেলে সিট পাওয়া, কিন্তু আমরা সেটি পাচ্ছি না, কারণ আমাদের কলেজে হোস্টেলে সিটের স্বল্পতা আছে। আমাদের এখানে কোনো আবাসিক ব্যবস্থা নাই, আমরা বাইরে থাকি, আমাদের দূরে থেকে এসে ক্লাস করতে হয়। সকালে আমরা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড হতে পারি না। এক সিটে 2 জন করে থাকা, গর্বের সমস্যা, তারপরে হচ্ছে পড়াশোনা, পড়ার টেবিলে 2 জন করে বসে পড়া যায় না। সাথে আমাদের ক্লাসরুম এবং আমাদের শিক্ষক মণ্ডলীর সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে আমরা আরও পর্যাপ্ত শিক্ষা এবং থাকার ব্যবস্থা সবকিছুতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি আলাদা 2টি ব্যাচের জন্য 6টি রুমের বদলে রয়েছে মাত্র 3টি। এতে শিক্ষার্থীদের লাইব্রেরি ও কনফারেন্স রুমে ক্লাস করতে হয়। ব্যবহারিক ক্লাসের জন্য 7টি ল্যাবরুম থাকার কথা থাকলেও আছে মাত্র 1টি। এছাড়া শিক্ষক সংকট তো আছেই। প্র্যাকটিক্যাল বেসড একটা প্রফেশন, কিন্তু আমাদের যে ল্যাবের কন্ডিশন, এখানে আমরা সবাই মিলে সেশন কমপ্লিট করতে পারি না, যার জন্য আমাদের দেখা যায় আমরা যে কম্পিটেন্ট হব, ফিউচারে স্কিলড হব, প্রফেশনাল গ্যাদার করব, এগুলোর জন্য আমরা পিছিয়ে পড়ে যাব। নার্সিং একটা হাতে কলমে শিক্ষা। আমরা যে থিওরিগুলো অর্জন করি, সেই থিওরিগুলো আমরা যে প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা রোগীদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সেবা দিতে পারবো না। আমরা তাহলে পরবর্তীতে ভালো নার্স হিসেবেও নিজেদেরকে তৈরি করতে পারবো না। আমরা এখানে 300 জন শিক্ষার্থী আছি, কিন্তু তার প্রেক্ষাপটে মাত্র আমাদের 2 জন শিক্ষক থাকার কারণে আমরা পর্যাপ্ত শিক্ষক পাচ্ছি না, এবং আমাদের ক্লাসরুমের খুবই অভাব। সমস্যা ও সংকটের কথা অকপটে স্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। সমস্যা নিরসনে মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা। আমরা এখানে কারিকুলামের উল্লেখ থাকলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, তার কারণ ছাত্রছাত্রীদের আমরা যথাসময়ে ফিল্ড প্র্যাকটিস, শুধুমাত্র ক্লিনিক্যাল প্র্যাকটিসই আমরা নিতে পারছি। যেমন কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফারি কিছু সাবজেক্ট এই রিলেটেড তাদের মাঠে বা ফিল্ডে নেওয়ার প্রয়োজন, সেটা আমরা নিতে পারছি না। তারপরে একাডেমিক যদি কথায় আসি, একজন ক্লাসে 20 জন স্টুডেন্ট বসবে, সেখানে আমরা প্রায় 50 জন স্টুডেন্ট ক্লাসে তারা বসে ক্লাস নিচ্ছে। ক্লাস হোস্টেলের কথাই যদি বলি, যে একটা রুমে 2 জন করে থাকবে, সেখানে তারা 8 জন স্টুডেন্ট অবস্থান করতেছে। বিশেষ করে আবাসন সমস্যা স্টুডেন্টদের, এবং তাদের যে মানসম্মত যে ক্লাসরুম সেটা নাই, বসার মতো ক্যাপাসিটি কম, ল্যাব সমস্যা আছে, এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিচারদের সমস্যা। টিচার একেবারেই কম। সেই 2 জন টিচার সেই 1980 সালে আছে, এখনও আছে, এবং এই সমস্যাগুলো আমরা বেশি অসুবিধা মনে করতেছি। 1980 সালে 30 শিক্ষার্থীর জন্য আবাসিক সুবিধা নিয়ে যাত্রা শুরু হয় ভোলার একমাত্র নার্সিং কলেজটির। বর্তমানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নতুন কোর্সে 25 জন করে 75 জন ভর্তি হয়েছেন, আর নার্সিং ইনস্টিটিউটে আলাদা 2টি ব্যাচে 300 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।